এটা হলো 50 এম্পিয়ারের একটা মিনি ওয়েল্ডিং মেশিন। তো টুকটাক ওয়েল্ডিং করার জন্য আমাকে ওয়ার্কশপে যাইতে হইতো। তো চিন্তা করলাম যে ওয়ার্কশপে গেলে যে অনেক খরচ হয়, তো নিজে একটা তৈরি করে ফেলি। তো এটা হাতে তৈরি একটা ওয়েল্ডিং মেশিন, 6 ইঞ্চি বাই 3 ইঞ্চি কোরের ওয়েল্ডিং মেশিন, 50 এম্পিয়ার। তো এটা দিয়ে একটানা 3-4 ঘন্টা ওয়েল্ডিং করা যাবে। 3টা ভোল্টেজ বের হয়, আমি এখানে লিখে রাখছি। এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, মানে এটা থেকে এটার পর্যন্ত 12 ভোল্ট বের হয়। আবার এখান থেকে এখান পর্যন্ত 8 ভোল্ট বের হয়। আবার এটা থেকে এ পর্যন্ত এটা দিলে এখানে 24 ভোল্ট বের হয়। তো আমি 12 ভোল্ট দিয়েও ওয়েল্ডিং করে দেখছি, ওয়েল্ডিং হয়। আবার 24 ভোল্টেও ওয়েল্ডিং হয়। তো ভোল্টেজ কম থাকলে 24 দিই, বেশি থাকলে 12 ভোল্ট দিয়ে ওয়েল্ডিং করা যায়। আর 8 ভোল্ট দিয়ে আমি স্পট ওয়েল্ডিং করি। তো এটা কীভাবে তৈরি করবেন আমি বিস্তারিত পরে দেখাইতেছি। তো এটা ওয়েল্ডিং করে দেখাই আপনাদের যে কেমন ওয়েল্ডিং হয়। এই ওয়েল্ডিংটা বাধাই করতে কী কী প্রয়োজন হয়েছে, কীভাবে বাধাই করা হয়েছে, কোন নিয়মে, চলেন দেখে আসি। যেহেতু অনেকেরই প্রয়োজন হয়, তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা নিজেও তৈরি করতে পারবেন। তো এটা হলো সেকেন্ডারি কয়েল আর এটা হলো প্রাইমারি কয়েল। প্রাইমারি কয়েল হচ্ছে এসি, যেটা দিয়ে বিদ্যুৎ ঢুকবে, ইনপুট হবে। আর সেকেন্ডারি কয়েল হচ্ছে যেটা দিয়ে বিদ্যুৎ আউটপুট হবে। ডিসি এসি দুইটাই থাকবে। তো আমি এখানে দেখেছিলাম কি, যে আমার এখানে এটা হলো নেগেটিভ থাকবে, মানে গ্রাউন্ড থাকবে। এখান থেকে এখানে 12 ভোল্ট বের হবে। আবার এইখান থেকে এইখানে 8 ভোল্ট বের হবে। এখান থেকে এখানে 8 ভোল্ট বের হবে। আবার এখান থেকে এখানে এখানে 24 ভোল্ট বের হবে। তো আমি 24 ভোল্ট দিয়ে ওয়েল্ডিং করি, ঠিক আছে, রড ওয়েল্ডিং করি। 12 ভোল্ট দিয়েও করা যায়। এখান থেকে আমি 12 ভোল্টের ব্যাটারিও চার্জ দিতে পারি। আবার এখান থেকে এখানে 8 ভোল্ট বের হয়, এখান থেকে এখানে 8 ভোল্ট বের হয়। তো এই 8 ভোল্ট দিয়ে আমি কী করি, 8 ভোল্ট দিয়ে আমি স্পট ওয়েল্ডিং করি। এই প্রাইমারি যে কয়েল আছে, কয়েলের পেজ সংখ্যা কত হবে, আর এই প্রাইমারি কয়েলের নাম্বার কত হবে। প্রাইমারি কয়েলের নাম্বার হবে আপনার 18 নম্বর, ঠিক আছে, 18 নম্বর কয়েল হবে। এই প্রাইমারি কয়েলের নাম্বার 18 নম্বর হবে। আর সেকেন্ডারি কয়েলের নাম্বার কত হবে, সেকেন্ডারি কয়েলের নাম্বার হবে আপনার 10 নম্বর হবে। সেকেন্ডারি কয়েলের নাম্বার দিতে হবে 10 নম্বর। আর প্রাইমারি কয়েলের পেজ সংখ্যা কত হবে, প্রাইমারি কয়েলের পেজ সংখ্যা হবে আপনার 140, ঠিক আছে, 140 পেজ হবে। 140 পেজ দিবেন, মানে 140টা টান দিবেন, টান সংখ্যা 140 হবে। আর সেকেন্ডারি কয়েলের টান সংখ্যা কত হবে, সেকেন্ডারি কয়েলের আপনার প্রতি পেজে প্রত্যেকটা টানে 1.1 অথবা 2 ভোল্ট বের হয়। প্রত্যেকটা পেজে পাচ্ছি 1 ভোল্ট করে, ঠিক আছে। 1.1 লিটার বাদ দিতে হবে, এটা লোডে পড়লে আবার 1 ভোল্টে চলে আসে।
তাহলে প্রতি পেসে 1 ভোল্ট করে পাচ্ছি আমি এখানে। প্রতি পেসে যদি 1 ভোল্ট করে পাই, তাহলে এখান থেকে 12 ভোল্ট বের করতে আমার 12 পেস 12 টান দিতে হবে, ঠিক আছে। তো 12 টানের জায়গায় আমি 15 টান দিয়েছি, ঠিক আছে। 15 টান দিয়েছি, একটু বেশি রাখছি যেন লোডে পড়লে ভোল্টেজ না কমে যায়, ঠিক আছে। তো 15 টান দিবেন 12 ভোল্ট বের করার জন্য। 15 টান কয়েল পেঁচবেন, ঠিক আছে, 12 ভোল্টের জন্য। আর এখান থেকে এখানে 25 টান দিতে হবে। 12 ভোল্টের জন্য এখানে দিতে হবে 15 টান, আর এখানে 25 টান দিছি আমি এই 24 ভোল্ট বের করার জন্য। 24 ভোল্ট বের করার জন্য। 8 ভোল্টের জন্য আমি 8 টান দিছি, ঠিক আছে। 8 টানে গিয়ে এখানে এটা বের করছি। তো 8 টান দেওয়ার পর এখানে একটা নাল বের করবেন। আর করে একটা বিষয় খেয়াল রাখবেন যে প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল এটা যেন শর্ট না হয়। শর্ট হলে তাহলে কিন্তু রিস্ক থাকবে, বিদ্যুৎ দুইটাই শর্ট হয়ে গেলে এখানে অনেক বিপদ আছে, এটা তো জানিনি, বুঝাইতে হবে না। তো আর কোরের সাথে প্রাইমারি যে কয়েলটা আছে এটা যেন শর্ট না হয়, দুই দিকেই খেয়াল রাখতে হবে। এগুলো খেয়াল রেখে সুন্দর করে টেস্টার দিয়ে মিটার দিয়ে মেপে শর্ট মেপে তারপরে বার্নিশ করবেন। বার্নিশ করে তারপর কমপ্লিট করবেন আর কি। আশা করি বুঝতে পারছেন। এইভাবে কাজ করলে আপনি ওয়েল্ডিং করতে পারবেন, ঠিক আছে। তো এটা দিয়ে একটানা 3 ঘন্টা ওয়েল্ডিং করা যাবে। এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যে কত নম্বর রড দিয়ে ওয়েল্ডিং করবেন, এটা খেয়াল রাখতে হবে। সেটা হলো যে 14 নম্বর রড দিয়ে শুধু ওয়েল্ডিং করতে পারবেন। 14 নম্বর, শুধু 14 নম্বর। তো 14-র নিচে যাবেন না, 14 নিচে গেলে মেশিন জ্বলে যাবে। তো 12, 10 হবে, কিন্তু অল্প অল্প করতে পারবেন, বেশি টাইম করতে পারবেন না। আর 14 নম্বর রড দিয়ে আপনি সারাদিনও করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটা হলো 14 নম্বর রডের ওয়েল্ডিং। তো এটা খেয়াল রাখবেন, নাহলে মেশিন জ্বলে যাবে।